এটি সলাত আদায় করা উত্তম হবে নাকি বসে বসে কোরআন তেলাওয়াত উত্তম হবে? জুমার দিনে যেটা আপনার জন্য বেশি সুবিধা সেটা উত্তম হবে। যদি মনে হয় যে আমার জন্য সালাত নফল পড়াটাই বেশি সুবিধাজনক, তাহলে নফল পড়বেন, এটা উত্তম। আর হাদিসে নফল পড়ার কথাই আছে, তবে দেশি তরিকার নামাজগুলিকে ভালো করে যাচাই বাছাই করতে হবে। কারণ দেশি তরিকার নামাজের জুমার আগে কি আছে? এক কাবলাল জুমা, মানে জোহরে 4, সুতরাং জুমার আগে 4, এটা ভুল, ক্রস না করেন। কি করেন? না করেন। 2 নম্বর হচ্ছে তারপরে না দেশি তরিকারগুলো 4 রাকাত পড়ে, আর কিছু পড়ে নাকি ওরা? আর কিছু পড়ে? আমি তো জানি না যে হানাফিদের জুমার দিনে কত রাকাত নামাজ, কিন্তু আমি বলছি যতটা শুনে হ্যাঁ 4 রাকাত, তাই না? এই 4 রাকাত জোহরের কেয়াস করে এবাদতে কেয়াস যুক্তি চলে না, সুতরাং এটা না করেন। তাহলে হ্যাঁ কোনটা? হ্যাঁ হচ্ছে যে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ, যেটা দেশি ভাষায় দুখুল মসজিদ বলছে, নামটা ভুল। হ্যাঁ, মসজিদে প্রবেশ করা হচ্ছে দুখুল মসজিদ। মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি পেশ করবেন। যেমন আমার আপনার সাথে দেখা হলে সালাম বিনিময় করব, তেমনি মসজিদে যদি বসতে চান তাহলে কি করতে হবে? মসজিদ সালামি 2 রাকাত সালাত পেশ করতে হবে আল্লাহকে, যে আল্লাহ তোমার ঘরে বসছি, সে 2 রাকাত সালাত পেশ করে বসছি। বোঝা গেছে না? আর তারপরে ফাসাল্লা মা কোতেব আলাহু হাদিস আছে, তারপরে তার ভাগ্যে যা লেখা হয়েছে ততটা সালাত আদায় করলো, মানে নফল পড়লো। তাহলে বোঝা যাচ্ছে যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়ে, বাকি যদি মনে করেন যে আমি যত পারবো, যতক্ষণ খুতবা শুরু না হবে 2 পড়তে থাকবো, 2 পড়তে থাকবো। এই সালাতগুলি লম্বা করে, লম্বা সেজদা রুকু করে পড়ে না, এবারে তাড়াহুড়া আমি সংখ্যা বাড়াবেন না। যারা, দুটোর মাঝে পার্থক্য বলছি, যারা সংখ্যায় ধরেন 10-20 রাকাত নামাজ পড়লো, এদের নামাজটাকে একদিকে রাখেন, কিন্তু রুকু সিজদাগুলি ছোট ছোট, ব্যাস সুবহান বেলাজিম, সুবহান বেলাজিম, সুবহান বেলাজিম 3 বার 5 বার, অনেক বেশি, 5 বার তো করেই না দেশের লোকেরা, 3 বার হ্যাঁ। সিজদাতে গিয়ে ওইরকম সুবহান বেলাল, সুবহান বেলাল, সুবহান আল্লাহু আকবার। আর আরেক লোক 2 মিনিট 3 মিনিট করে রুকু সিজদা করে, বিশেষ করে সিজদা। রুকুতে হয়তো 2-3 মিনিট লম্বা, কষ্ট লাগবে হয়তো আপনাকে ওইভাবে, কারণ অভ্যাস নেই, সেই জন্য। অভ্যাস করলে আবার সহজ হয়ে যাবে, কিন্তু সেজদাতে তো কষ্ট লাগে না, সেজদাতে বড় আরাম লাগে। সেজদা লম্বা করলে আরও আরাম লাগে। সেজদাতে লম্বা সময় ধরে যদি সেজদা করে আপনি 10 রাকাত না পড়ে 2 রাকাত পড়েন, কোনটার নাকি বেশি হবে? কোনটার কোয়ালিটি ভালো? 2 রাকাতের কোয়ালিটি ভালো। 2-4 রাকাত নামাজ 20 রাকাতের চাইতে ভালো। 20 রাকাত নামাজ পড়লেন আপনি নফল, কিন্তু একটু অন্তর নরম হইল না, ঢুকলেন আর বেরোলেন, যেমন ভাবে ঢুকেছে ওইরকমই বেরিয়ে আসলেন। কিন্তু 2 রাকাতকে লম্বা সেজদা করে নামাজ পড়লো, এমন ভাবে আল্লাহর সাথে সম্পর্ক করলো, এমন মনটাকে তার গলাতে পারলো যে তার চোখকে বলতে হয়নি যে তুই পানি বের কর, কান্না কর, এমনিতে কান্না আসছে। পরীক্ষা করে দেখ, খুশুর সালাত পড়েন, প্রশংসা আল্লাহ খুশুর করেছেন, আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, খুশুর সালাত করেন, বিনয়ী মন লাগিয়ে একাগ্র চিত্তে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন। আর শুধু ব্যাস উঠা বসা এই নামাজের রেজাল্ট তেমন নেই। তো যেটা বলছিলাম যে এই হাদিস দ্বারা প্রমাণিত কোরআন পড়ার নিয়মটা পরবর্তীকালে প্রচলিত হয়েছে। কোরআন পড়ার জন্য শুধু জুমাবার নয়, কারণ আজকাল লোক ব্যস্ত, সেজন্য মনে করে যে কিছু না পারলেও যে মসজিদে গিয়ে একটু আগে ভাগে শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াত করলাম। ভাই, এই জন্য কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত সকাল বিকেল সারাদিন যখনই সময় পাবেন করবেন। আর কোরআন তেলাওয়াত আসল শব্দের তেলাওয়াতের চাইতে বেশি আমলের তেলাওয়াত, এলেমের তেলাওয়াত করবেন, অর্থ বুঝার তেলাওয়াত করবেন, এগুলি করতে হবে আপনাকে। এইভাবে তেলাওয়াতের চেষ্টা করেন। একটা লোক কোরআনের অর্থ বুঝে না, পড়ে চলে যাচ্ছে, আর একটা লোক কোরআনের অর্থ বুঝে না, তরজমা সহ পড়ছে, কে বেশি নাকি পাবে? এই 1 পারা পড়লো আর 2 পাতা 1 পাতা পড়লো, কিন্তু তরজমা সহকারে আল্লাহ কি আমাকে বলছেন আমি বুঝলাম, এগুলো করতে হবে, এগুলো করতে হবে। লা তাকরা বুঝবে না, হ্যাঁ, এর কাছে যাবে না, ওর কাছে যাবে না, এই করবে না, সেই করবে না, হ্যাঁ, ওয়ালা তাকতুলুন নাফস, খুন করবে না, বুঝলো হারাম, আকিমুস সালাহ, সালাত নামাজ পড়তে হবে, ওয়াতু যাকাত, যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ, অনেক ভালো এর নামাজ, অনেক ভালো এর তেলাওয়াত অনেক ভালো। সুতরাং অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সূরা কাহফ পড়ার হাদিস রয়েছে, যেন সূরা কাহফ যদি দেখেন যে সময় কম আছে, তাহলে এই ক্ষেত্রে বলবো সূরা কাহফ পড়াটাই উত্তম।
হ্যাঁ, যদি বলেন যে সূরা কাহফ পড়া উত্তম না নফল পড়া উত্তম, তো বলবো সূরা কাহফ পড়া। কারণ সূরা কাহফ পড়ার সময় হচ্ছে জুমাবার, বিশেষ করে জুমার আগে পড়ে দিলেই ভালো, যদিও জুমাবারে হয়তো জুমার পরে চলতে পারে। আর নফল যে কোনো সময় পড়া যেতে পারে, নফল জোহর পরে জুমার পরেও পড়া যেতে পারে। জুমার পরে কত রাকাত পড়বেন? সুন্নতের কাছাকাছি হচ্ছে, যদিও 2 রাকাতও জায়েজ, বাড়িতে মসজিদে 2 রাকাতও জায়েজ, 2 রাকাত পড়ে যথেষ্ট। কিন্তু কেয়াস করেন না যে জোহরের পরে 2 পড়ি সেই জন্য 2, না না না, ওইটার সাথে কোনো সম্পর্ক নেই। জোহরের সাথে জুমার কোনো সম্পর্ক নাই। জুমার মাসলা একেবারে আলাদা, সেপারেট মাসলা। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রকম হাদিস আছে। বাড়িতে এসে 2 পড়তেন, সুতরাং বাড়িতে পড়লে 2 পড়াটাই এনাফ, যথেষ্ট। আর মসজিদে পড়ার হাদিস আছে 4, সুতরাং মসজিদে পড়লে 4 পড়ে। এতে থেকে বোঝা গেল যে মসজিদের 4 আর বাড়ির 2 নেকিতে সমান। বরং এর চাইতে বেশি একটা হাদিস রয়েছে সহিহুল জামেতে, সহি হাদিস, আল্লাহ আলবানী সহি বলেছেন যে যেমন ফরজ সালাত জামাতে পড়লে 25 বা 27 গুণ, ঠিক তেমনি যদি সুন্নত নফল সালাতগুলি, বেতর সালাতগুলি বাড়িতে পড়েন তাহলে 25 গুণ বেশি, 25 গুণ বেশি। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরান। আরো প্রশ্ন আছে কি? ধূমপান বিষয়ে কিছু বলুন। ধূমপান হারাম, এবং ধূমপানের ওপর আমার আলোচনা আছে 1.5 ঘন্টার মতো। শুনবেন এবং লোকজনকে শোনাবেন, শুনবেন এবং লোকজনকে শোনাবেন। ধূমপান হারাম, ধূমপান খবিস, ধূমপান নোংরা। এই জন্য নোংরা জায়গায় ধূমপান করা সম্ভব হয়। আপনাকে যদি বলা হয় যে ভাত খেতে হয় বাথরুমে, পারবেন না, কখনো পারবেন না। রুটি খেতে হয় বাথরুমে, পারবেন না কখনো। কিন্তু ধূমপায়ীরা কি করে? বিড়ি ধরিয়ে বাথরুমে বসে, বিড়ি ধরে বাথরুমে বসে। কারণ নোংরা জায়গার সাথে সম্পর্ক আছে, নোংরা কাজের সাথে সম্পর্ক আছে। খাবিস আল্লাহ আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস শুধু ওই আপনার বাথরুমে যাওয়ার সময় পড়লে হবে না, বরং ওই ধূমপান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, এই যে ধূমপান করছে, খবিস জিনিস খাচ্ছে, আল্লাহ এর থেকে আমি আশ্রয় চাইছি, আমার ছেলে মেয়ের জন্য আশ্রয় চাইছি, আমার ছেলে মেয়ের যেন ধূমপাই না হয়। হারাম জিনিস, নোংরা জিনিস। এটি আত্মহত্যা, মন্থর গতিতে আস্তে আস্তে ধীরে ধীরে আত্মহত্যা। জি হ্যাঁ, হারাম আত্মহত্যা করা। এটি শরীরকে ধ্বংস করা, লাদারারা ক্ষতি সাধন করা, নিজের অন্যের ক্ষতি সাধন। যতগুলি লোক আপনার এই যে ধোঁয়া টানছে, আপনার স্ত্রী ছেলে মেয়ে আর গন্ধ পাচ্ছে, সবার স্বাস্থ্যের ক্ষতি করছেন। সুতরাং মানুষের হক, বান্দার হক নষ্ট করা, আল্লাহর হক শুধু নষ্ট না, বান্দার হক নষ্ট করা, এটি অর্থের অপচয় করে শয়তানের ভাই হওয়া। জি, এইরকম বহু দিক রয়েছে যে ক্ষতির দিক, যার কারণে ধূমপান হারাম ইসলামেও, আর আজকাল মেডিকেল সায়েন্সেও ধূমপান বর্জিত হারাম। ডাক্তাররা ছাড়তে বলছে, মানে কি, ডাক্তারদের কাছেও হারাম, ইসলামেও হারাম, কাফের ডাক্তারের কাছেও হারাম, অমুসলিম ডাক্তারও বলবে ধূমপান কোনো ভালো কাজ নয়, খারাপ কাজ। হালাল হারাম বুঝে নয়, কিন্তু বুঝে যে আপনার ক্ষতি করবে, সুতরাং আপনি ছেড়ে দেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি মাসলা তো বলেন, আপনি সবাইকে শোনান মাসলা, আমাকে কানে কানে কেন? আমাদের সাথে টেলিফোন আসছে, ওই একটা আমরা 3 ভাই মিলে একটা গরু কুরবানি দেব। আমার বাবা মা নাই, বাবা মারা গেছে, ওই গরুতে ওই বাবা মার নাম দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পশু, খাসি হোক আর গরু হোক, ভালো করে শুনে রাখেন। আলোচনাগুলি সবগুলি আছে, শোনার চেষ্টা করবে, অনলাইনে যেগুলো ইন্টারনেটে আছে। এমনি বলে দিই সংক্ষেপে, আমাদের দেশে কোরবানির ক্ষেত্রে খুব ভুল করে আমাদের হানাফি ভাইরা, ভুল করে। একটা পশু, গোটা পশু যদি হয়, খাসি গরু, একজন এবং তার পরিবারের জীবিত মৃত সকলকে সামিল করতে পারে, শুধু জীবিত না, মৃত। কথা বোঝা গেছে না? সুতরাং একটা খাসি দিলেন বা একটা গোটা গরু দিলেন, আপনি আপনার পরিবার, আপনার পরিবারে যারা আছে, যার সাথে আপনার স্ত্রী ছেলে মেয়ে যতজন আছে, আর আপনার বাপ মা জীবিত অথবা মৃত, তারা মৃত হয়ে গেছে, তাদের আলাদা অত ইনকাম নেই, ওদের সবকে সামিল করলেন। জি হ্যাঁ, এত সহজ। জি হ্যাঁ, একটা আইলার জন্য, একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। মাংস বন্টন করা 3 ভাগ, কিন্তু সমান সমান ভাগ জরুরি নয়। সব 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 আপনি মৃতর নামে যেটা কোরবানি হবে সেটাও আপনি কিছু খেতে পারেন, সবগুলি একই রকম হবে। আল্লাহ কোরআনে কারীম সূরা হজ এগুলো বলে দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া তামুল কানিয়া ওয়াল মুতার, তোমরা খাও, আর যে কানে তাকেও খাওয়া, আর মোতারকে খাওয়া। কানে মানে যে
লজ্জায় চাইতে আসে না, আত্মীয় স্বজন চাইতে আসবে না, বা সচ্ছল লোকেরা আপনার কাছে গোস্ত চাইতে আসবে না, হ্যাঁ, পাড়া প্রতিবেশী চাইতে আসবে না, ওদেরকে আসেন, আপনাকে দাওয়াত করে পাকিয়ে খাওয়ান, কাঁচাই খাওয়ান, দেন, সমস্যা নেই। কথা বোঝা গেছে? আরে কথা শেষ করতে দেন। আর আর আরেকটা হচ্ছে মোতার, মানে যে দ্বারস্থ হয়, কোরবানি একটু গোশ দেন, ভিক্ষা করে বাড়ায়, বা অভাবী, আসলে অভাবী, লজ্জা টজ্জা নাই, ওরা চাইতেও পারে, ওদেরকেও খাওয়ান, ফকির মিসকিনকেও খাওয়ান, অসহায় যারা কোরবানি করতে পারেনি আর যারা কোরবানি করতে পেরেছে কিন্তু তারা প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন, তাদেরকেও খাওয়ান। জি হ্যাঁ, কিন্তু সমান সমান ভাগ করতে না, না, যেটাতে বেশি প্রয়োজন ওইটাতে বেশি খরচ করতে হবে। সহজ ভাষা বুঝে আসতে না আসতে না, গ্রামে কারো কোরবানি হয়নি, শুধু আপনার কোরবানি হয়েছে, একটু খান আর বাকি সবটাই দান করে দেন। গ্রামে সবার কোরবানি হয়েছে আর একটাও ফকির মিসকিন নেই, আর আপনার বাড়িতে প্রয়োজন, আপনার ছেলে মেয়েদের কোনো কোরবানি করেছেন, ছেলেরা সারা বছর আর হয়তো গোস্ত খেতে খুব কমই পাবে, সুতরাং খান, আপনি কিছু সামান্য একটু এদিক সেদিক খাওয়ান আর বাকি সব খান, কোনো অসুবিধা নাই। দিন এত সহজকে জটিল করে দিয়েছে এরা, মুশকিল না। অনেক গরিব মানুষ আছে, কোরবানির সময় বিয়ে লাগিয়েছে, মেয়ের খরচ আছে, আর একটা কোনরকম করে গরু জবাই করেছে, কোরবানি করেছে, যে না 3 ভাগ করে 2 ভাগ দিয়ে দিতে হবে, আর 1 ভাগ খেতে হবে, 1 ভাগে তার বিয়ে হবে না, তার বিয়ের জন্য আরেকটা গরু জবাই করে, বা ছেলের জন্য না, আপনি খাওয়ান, আপনি বিয়ে শাদী সারেন আপনার কোরবানি দিয়ে, সামান্য কিছু দান খেরাত করেন। সুবহানাল্লাহ, দিন ইউসরুন, দিন কি সহিহ বুখারী হাদিস আছে, দিন খুব সহজ। কিন্তু যখন গরিব বেশি থাকবে, কোরবানি দিতে পারছে না, হ্যাঁ, অভাবী থাকবে, তখন আপনাকে বেশি দান করতে হবে, ফ্রিজে ভরে রেখে খেলে হবে না। ফ্রিজ আসে বলে দান টান করা করি নাই, সব খা, না 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 না, যাই জয়। জি জি, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ